ছোটবেলা থেকেই দেখে আসতেছি আমাদের পাড়ার ছোট বড়, বয়স্ক, মাঝারি, বুড়ো সবাই মিলে একসঙ্গে পিকনিকের আয়োজন করে বিকেলের মধ্যে রান্নাবান্না শেষ করে বিকেলেই সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করা হয়। কিন্তু এখন আমাদের পাড়ায় সে ধরনের কোনো অনুষ্ঠান বা আন্তরিকতা নেই বললেই চলে। এখন মাঝে মাঝে পিকনিক করা হয়। যাদের সঙ্গে যাদের মিল রয়েছে তারা কয়েকজন একত্রিত হয়ে পিকনিক করে। পিকনিকটা হচ্ছে এরকম, রান্নাবান্না করে যে কেউ একজন ভাগ করে দেয় আর যার যার মতো বাড়িতে নিয়ে গিয়ে খাওয়া হয়। তবে সারা পাড়া মিলে আগে যে পিকনিক করা হতো সেই পিকনিকটা উঠে গিয়েছে আমাদের পাড়া থেকে অনেক বছর হলো। কারণ এখন আমাদের পাড়ার লোকজনের মধ্যে আগের মতো আর আন্তরিকতা নেই। এখন শুধু হিংসে, মারামারি, কথা শোনানো, জটিলতা, কুটিলতা, কূটনৈতিক বুদ্ধি ইত্যাদি ইত্যাদি বিরাজমান। এখন সবাই ভাবে কে কাকে দুইটা কথা শুনিয়ে বড়লোক হতে পারবে। কি শান্তি পায় এরা একে অপরকে কথা শুনিয়ে বা একে অপরের সঙ্গে হিংসা, বিবাদ, ঝগড়াঝাটি করে, এরাই ভালো জানে। যার কারণে তারা আগের মতো আর আন্তরিকতার সঙ্গে সবাই একসঙ্গে বসে পিকনিক করে একসঙ্গে বসে খেতে পারে না। যাই হোক, বহু বছর পর জানি না তাদের মনে কি এমন স্মৃতি জাগ্রত হলো যে হঠাৎ করে আজকে পাড়ার সবাই মিলে পিকনিকের আয়োজন করেছে। আর এই পিকনিকে পাড়ার সবাই অংশগ্রহণ করেছিল, পাড়ার কোনো প্রাণী বাদ ছিল না। যেহেতু বহু বছর পর তারা আবার একসঙ্গে পিকনিক করতেছে, তাই অতিরিক্ত আবেগের ঠেলায় সকাল থেকে পিকনিক করবে করবে বলে সন্ধ্যা থেকে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছে। পাড়ার সকল মেয়ে বউরা এসে কাটাকাটি, ধোয়াধুয়ির কাজ করে দিচ্ছিল আর ছেলেরা রান্নাবান্না করতেছিল। আর বাচ্চারা একটা বক্স সংগ্রহ করে নাচানাচিতে ব্যস্ত হয়ে পড়েছে। যে যার মতো পারতেছে নাচতেছে, কেমন হচ্ছে সেটা দেখার বিষয় না। যাই হোক, মোটামুটি ভালোই করে নাচতেছে। পাড়ার সকলে একটা উৎসবে মেতে উঠেছে। সবাই যেন ভুলেই গিয়েছে যে এখন কনকনে শীত প্রকৃতিতে বিরাজ করতেছে। আগের মতো করে সারা পাড়া মিলে পিকনিক হবে শুনে সকাল থেকে আমি একটা ভিডিও করব বলে অপেক্ষা করতেছিলাম। সবাই পিকনিক নিয়ে লাফাইতেছিল আর আমি ভিডিও করব এইটা নিয়ে লাফাইতেছিলাম। সারাদিন অনেক অপেক্ষায় ছিলাম। সবাইকে বলে রাখছিলাম যে অবশ্যই রান্নাবান্না তুলে দিলে আমাকে ডাক দিয়েন। সবাইকে বলার পর পিকনিকের স্থান থেকে আমি বাড়িতে চলে গিয়েছি। তারপর আমার বেবিকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। দিয়ে আমার ফোনটা চার্জে লাগিয়ে আমিও মোটামুটি খাবার খেয়ে রেডি হয়ে গেছি। কারণ পিকনিকের খাবার হইতে অনেক বেশি দেরি হবে, হয়তো 11টা-12টার মতো বেজে যেতে পারে। রেডি হয়ে বসেছিলাম। অতিরিক্ত শীতের কারণে আগেই বাইরে বের হইনি। দেখলাম যে আমাকে ডাকতে যখন সবাই চলে আসবে তখনই বের হব। অবশেষে যখন রান্না তুলে দিয়েছে তখন বড়রা যারা ছিল তারা আমাকে ডাকার জন্য এই বক্স পার্টিকে পাঠিয়ে দিয়েছে। আর ওনারা এসে এত বেশি চিৎকার চেঁচামেচি করছে যার কারণে আমার বেবির কাঁচা ঘুম ভেঙে গিয়ে ও উঠে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। অনেক জোরে জোরে কান্না করতেছিল। অবশেষে আমি পিকনিকে যাইতে পারিনি। যখন আমি যেতে পারিনি দেখে খুব বেশি মন খারাপ করেছিলাম, তখন আমার ভাইয়ের মেয়ে বলতেছে, ফুপু আমি ভিডিওটা করে এনে দিচ্ছি। এখন ভিডিওটা করতে চেয়েছিলাম আমি আমার পেজে আপলোড করব এবং আমাদের পাড়ার যে একটা ঐতিহ্যবাহী পিকনিক আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আর ভাইয়ের মেয়ে ভিডিও করে দেওয়ার কারণে আমার সেই ইচ্ছে পূরণ হয়েছে। অবশেষে আমাদের পাড়ার ঐতিহ্যবাহী পিকনিকটা শেয়ার করতে পেরেছি। কিন্তু আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে পিকনিকের জায়গায় যেতে পারিনি বলে। সেই কারণে মনটা অনেক বেশি খারাপ করে বসেছিলাম। হঠাৎ করে রান্নাবান্নার শেষে দেখলাম আমার বড় ভাই আমাদের বাড়ির আঙিনায় বসে সবার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এজন্য আমার খুবই ভালো লাগতেছিল যে পিকনিকের স্থানে যেতে পারিনি, তাতে কি হয়েছে, সবার সাথে বসে আনন্দ করে খেতে পেরেছি, এটাই অনেক।